নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা বলেইছিলাম যে আমরা ওই বাড়ি মানে আমাদের দেশের বাড়ি যাব, আমাদের দেশের বাড়ির দিকে। ওই যে মাও রেডি, আমি রেডি, দাদা রেডি, চিনির মামাও রেডি, সবাই রেডি হয়ে পড়েছি। এখন যাবো আমরা দেশের বাড়ি। এখন বিকালবেলার দিকেই যাচ্ছি, কেন সকালবেলা একটু কাজ বাজ ছিল, তাই জন্য সব কিছু একদম ইয়ে করে এই যে বেরাচ্ছি এখন। তো চলুন আপনাদেরকেও দেখাবো। আমরা বলেছি যেরকম ভিডিওর মাধ্যমে যতটুকুনি পারি সবটাই দেখাবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা আশা করি ভালো দেওয়ার চেষ্টা করবো। আসুন আপনারা। বাবা একবার বাইরে থেকে গেছে, আমরা যাচ্ছি। বাবার মন একটু কষ্ট, তার বাবা যেতে পারবে না, কাজ আছে বাবা। এটা করে দাও। বাবাকে বলেছিলাম বাবা যেতে পারবে না, আমরা চলে যাই। ধরো কমলাবো মানে আমি বাড়ি যাচ্ছি, মিষ্টি নিয়েছি, ওর জন্য একটা মিষ্টি আনতে ভুলে গেছি, ওই জন্য কান্নাকাটি শুরু। মিষ্টি এনে মিষ্টি তো নিল না, নিল গজার প্যাকেট। এইটা নিয়ে আবার এখন কাটলে হবে না, বাড়িতে গেলে খাবে। ভালো আছে তো, ঠিক আছে। মা চুনা মা গেলা চিনি যে বলে আর দুষ্টু করে না, চিনি যে জেদ হয়ে। এই যে সবে অর্ধেক রাস্তা এসে, তাই তো এখনো আরো নেপাল যাবো। নেপাল থেকে আরো মানে রামনগর থেকে নেপাল যতটুকু, আমার নেপাল থেকে আমাদের বাড়ি কতটুকু, অনেকটাই রাস্তা, একটু গ্রামের ভেতর, অনেকটাই ভেতরে। সবটাই দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা আমাদের লালুপুল ব্রিজ, এটা লালুপুল একই। তাই এই ব্রিজটার মানে এই যে খালটা আবার আমাদের ওইদিকে রাস্তা হয়ে গেছে, দেখাবো। এদিকে কি ব্রিজ ভেঙে গেছে, আমাদের ওদিকে ভেঙে গেছে। আর ওখানে কোনো লোহার কিছু তার লাগিয়ে চালানো যাচ্ছে। তাও এ পাশে আসা যাওয়া হয়, সে পাশ থেকে হেঁটে আসা যাওয়া হয়। হেঁটে আসা যায়, টোটো ওই পাশে পাশে আছে। হ্যাঁ, রিজার্ভ করে গেলে মোটামুটি নিয়ে যাচ্ছে, নাহলে হেঁটে রিজার্ভে গেলে হাঁটতে হবে না, নিয়ে চলে যাবে। মানে লোড গাড়ি যাবে না। সবে নেপাল ঢুকছি, এই নেপাল গিরিমোড়, তারপরে আবার ওইদিকে আমাদের বাড়ি। এই যে এখান থেকে এই রাস্তা দিয়ে সেটা গেলে আমাদের বাড়ি। এই রাস্তা, এটা গিরিমোড়ের রাস্তা। আমাদের এদিকে রথযাত্রা ভালো হয় এই জায়গাটা দেখে, তালসারি। তারা দেখাচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা তালসারি, এই যে জায়গাটা, এই যে তালসারি, এই জায়গাটা বিশাল রথ হয়। না না, এখানে মেলা হচ্ছিল মনে কিছু। এই জায়গাটা, এই তো পুরো জঙ্গল হয়ে গেছে, দেখো এই জায়গাটায় বিশাল রথ হয়, বিশাল মেলা, পাখি টাকি বসে, সব কিছু বসে, সব বসে। এইটা আর একটা বড় সব থেকে যেটা হয় সেটা ডেমরিয়া, আর ওই দিকে রাস্তায় ব্রিজের কাজের জন্য এসেছি। ব্রিজ তৈরি হচ্ছে মনে, তাই না? ওই যে কাজ চালু হয়েছে, ওই যে কাজ চালু হচ্ছে। এবার এই দিক দিয়ে ব্রিজ হবে। এই যে ওদিকে মানে চিনি আর চিনির মাম্মাম চলে গেছে, গাড়িতেই আছে। চিনি ঘুমিয়ে গেছে, তো এখানে এই যে ব্রিজ ভেঙে গেছে, বর্তমান চলাফেরা করার জন্য রেডিতে করে দিচ্ছে। তো এই দিক দিয়ে আবার সাইডে নতুন যে কাজ চলছে, ওদিকে এই সাইড দিয়ে ব্রিজ হবে, তাই না? এইটা দিয়ে ব্রিজ হবে, সাইড দিয়ে ব্রিজ হবে, মানে ভালো ব্রিজ করবে। এটা লোহার ব্রিজ, লোহার করে দেবে, ভালো কাজ চলার মতো তো করে দিয়েছে বর্তমান। এই খালটা আমরা তখন লালুপুলের যে খালটা থেকে, এই যে দেখুন আমাদের এইদিকে রাস্তা পুরো বন জঙ্গলের দিয়ে। এদিকে বলুন গাড়ি থাকবে 7টার, দেখাল বলেছিল, ঠিকই বলেছিল 7টার সময়, মানে 7টার সময় গাড়ি দেখা যায় না এই অবস্থায়। তো এইখানে একটু উন্নতি হচ্ছে, আস্তে আস্তে, টাইম লাগবে, হয়ে যাবে। হ্যাঁ, আস্তে 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 হয়ে যাবে। এগুলো তো আগে কিছুই ছিল না, এখন মানে আরো জঙ্গল ছিল সাইড দিয়ে। এখন অনেক বাড়ি রাস্তা, এখন তাও অনেক বাড়ি ঘর হয়ে গেছে রাস্তার ধারে। আগে জঙ্গল ছিল পুরো। এটা হচ্ছে হামিরপুর আমাদের, এটা হামিরপুর। এই যে আমাদের এই মাঠে পুজোর সময় খেলা হয় বিশাল ফুটবল, গোবিন্দপুর মাঠ।
খেলা চলছে আমাদের স্কুল গোবিন্দপুর। এই যে এখানে দুর্গা পুজো, কালী পুজো সব টাইম এখানে উৎসব হয়েছে কালী পুজোর সময়। ওই যে স্কুল, এটা হচ্ছে আমাদের কসাবলতলা স্কুল। কসাবলতলা ওই যে দাদু, দাদু, দাদুর দোকান এখানটা। ওই দেখো কে এই যে সাথী, আয় আয় তাড়াতাড়ি আসে। কোথায় যাচ্ছে? লাস্ট যাই না। তুমি এসো দাদু। এই যে দাদুর দোকান, এটা ছোটখাটো একটা দোকান দাদু। এই যে আমার দাদুর দোকান, এটা ছোটখাটো একটা সেলুন দাদু চালায়। এইটা আগে বাবা চালাতো, তারপরে এটা এখন মানে সেরকম ইয়ে করে না, গ্রামের দিকে এতটা লোক হয় না। দাদু এখন কলকাতা থাকতো, দাদু কলকাতা থেকে আসার পরে এখন এটা দাদু চালায়। এই যে দাদুকে নিয়ে বসছি, এবার সবাই যাচ্ছি। এ শোনাই আয়, এই ওই হচ্ছে আমার জেঠুর ছেলে গায়ন। এই যে পুরো একদম মাঠ, শুনলাম তো মাঠে এখনো কুয়াশা পড়ে গেছে, ঠিক আছে দূরে। এই যে এটা আমাদের ঠাকুরের মন্দির, আমাদের সবার মানে বাড়ির সবার এই মন্দিরটাই একটাই। মানে আমার বাবার কাকা ফ্যামিলির পুরো মন্দির একটাই। এই যে ঢুকছি, ওই সামনে আমাদের বাড়ি, বাড়িটা এসে দেখাচ্ছি আমরা। এইখানটায় আমার জেঠুদের বাড়ি, এইখানটা এখন দিদারা আছে সব, কাকিমারা আমার। এই যে সব কাকিমাদের সঙ্গেও কথা বলছে এখন, কাকিমা জেঠিমা সবাই বসছে। চিনিরও ঘুম ভেঙে গেছে, চিনি নতুন নতুন মুখ দেখছে, তাই জন্য একটু আলাদা নিয়ে চলে এলাম। ও মানে ভয় ভয় পেয়ে গেছে। তো এই যে আমার জেঠু, আমার নিজের জেঠু, এটা এই যে আমার নিজের জেঠু। আমরা বাবাই বলেই ডাকি, জেঠু তো ডাকি না, বাবাই বলেই ডাকি। আর এইটা আমার জেঠুর ছেলে, মানে আমার ভাই হয় একটু, মানে সবার পাশে থাকে। এই যে আমাদের সেই যে বলছিলাম পুরনো বাড়ি, এটা দেখতে পারেন আপনারা। এই যে পুরনো বাড়িটা কি অবস্থা, কি পরিস্থিতি হয়ে পড়েছে, এখন তো কেউ থাকেই না এখানটায়। কালকে বলছিলাম যেহেতু এই ব্যাপার নিয়ে, দেখুন বাড়িটা। এই যে এটা হচ্ছে সেই পুকুর পাড়, যেটা বলছিলাম পুকুরের পাশে আমাদের ঘর। পুকুরের পাশে এই দেখছেন তো কি অবস্থা পরিস্থিতি। এই যে ভাঙা আমার ঘরটা বলছিলাম, যে ঘরের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ঘর। এখন কেউ থাকে না, দাদু দিদা সব চলে গেছে, যেহেতু ঘরের পরিস্থিতি একদমই খুবই খারাপ। খুবই খারাপ, খারাপ বলতে ভাঙতে অবস্থা হয়ে গেছে। তারপর দেখা যাক কি করা যায়, কত দূর এগানো যায়, কি হয় না হয় দেখছি। এখন বর্তমান দাদুদের একটু সেফটি জায়গা আছে, এখন সেফটি জায়গা রাখতে, সেফটি জায়গা আছে। মানে আমার দাদুর ভাইয়ের বড় ভাইয়ের বাড়িতে আছেন ওনারা, সবাই থাকেন। আপনারা দেখুন, এই যে বাড়ি আমার, এই বাড়ি আমার ভাঙা কুঠির সব থেকে। এইখানে আমরা বড় হয়েছি সব থেকে, সবকিছু এইখানে খেলাধুলা সবকিছুই করেছি, এইখান থেকে সবকিছু শুরু। কি বাবাই, তাই তো এই জায়গা থেকেই সব। যাও, এই দেখো সাথী কি কি নিয়েছে। ওরে এই দেখো পিপি এসছে, এই চিপস, চকলেট, এই চিপস। এই দেখো সাথী, সাথী তুমি কি বলতে সাথীকে? তুমি খাবে, তুমি খাবে। দেখো আর কি নিয়েছে, কি কি নিয়েছে? ক্লিপ নিয়েছে, হেয়ারবেল নিয়েছে। বাবা পিসি বলে কথা। একবারে এটা আমার একটা, চিনির একটা, তাই তো? তাই তো? এটা কে? এটা কে? সাথী। অনেকে তোমাকে খুঁজছিল, অনেকে জিজ্ঞেস করছিল যে কোথায় তোমার বোন, মানে ননদ কই, তোমার একটা ননদ। এই যেমন ননদ যায়নি, কাল থেকে পরীক্ষা শুরু, ওই জন্য যেতে পারিনি। আর ওদের একটু অসুখ, ওই জন্য মারা গেছে ওদের বাড়ির দাদু, ছোট দাদু মারা গেছে, ওই জন্য যেতে পারিনি। পরের বার যাবে। হ্যাঁ, সেদিন ফেটে গেছে। এই যে আরেকজন আসছে। বাড়ির সামনে থেকেই নেমে এলে, এদিকে পর পর মাঠ, পুরোটাই মাঠ, বাড়ির সামনেই মাঠ, যেদিকে দেখবেন সেদিকেই মাঠ। এই যে পান বরজ, এইগুলো হচ্ছে বরজ, আমি যতটুকুনি পারি দেখাবো। এই যে বলছিল ওই দিন, এই যে পানের চাষ হয় এইখানটা আমাদের, শুধু সব জায়গায় পানের বরজ, ওদিকে 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 অনেক আছে বরজ, পরপর আছে, পরপর বড়, শুধু বড়দের বরজ। বড়দা ধানের জন্য। তো এই যে ঘরের মতনটাকেই চিনির মাম্মাম বলতো যে এটা ঘর কেন, এখানটায় মাঝখানে, মাঠের মাঝখানে, এটা ঘর নয়, এটাই হচ্ছে বরজ, এই বরজেই। তো সেই জন্য এই যে এসছে সবার সঙ্গে, মানে এখন মানে চিনিও ব্যস্ত, সবাই ব্যস্ত হয়ে গেছে, এতদিন পরে এসছে তো সবাই সঙ্গে কথা বলায় ব্যস্ত। তাই আমরা একটু মাঠের দিকে এলাম ঘুরে, তা আপনাদেরকে আমরাই দেখাচ্ছি। ওরা কথা বলছে, সেজন্য আসতে পারেনি। তো তারপরে দেখাচ্ছি আরও কি কি, বাড়িতেও গিয়ে দেখাবো।
তো এই যে বরজ এইটাকে বলে খড়ি, আর পাটকাঠি আলাদা, যেটা আমাদের শ্বশুর বাড়ির ওখানটা যেটা হয়, আর এটা হচ্ছে খড়ি, ঠিক আছে। আর এই যে পান ভেতরে লাগানো আছে, খড়ি দিয়ে কোনো লম্বা করে পান লাগানো আছে, দেখিয়ে দাদা একটু ভেতর দিয়ে, এই যে পান লাগানো আছে। যেহেতু আমাদের এখানে নিয়ম আছে যে পান বরজে মানে খালি এইরকম আমরা ধরো এঁঠো জামা কাপড় পরে ঢুকতে পারবো না, এটাকে মানে এটা কালী ঠাকুরের মানে ঠাকুরের কিছু ইয়ে বলে, তাই জন্য ঢুকতে পারবো না। যে যারা ঢোকেনও ওনারাও জামা কাপড় চেঞ্জ করে মানে নতুন কাঁচা জামা কাপড় পরে ঢুকতে হয়। তাই এই যে পান বরজ যেগুলো পান টুকছে মনে ওখানটায়, যে পান টুকছে। যাই হোক এই হচ্ছে পান বরজ আমাদের এখানটায়, এখানে মানে প্রায় ঘরে ঘরে এক একটা পানের বরজ আছে। সত্যি এতদিন পরে একদম এই যে মাঠের ঘোরা ইয়ে দেখে মানে এই যে ধান ঘর এই জায়গায় মানে নিজেদের যে বাড়ির কাছে একদম যে এরকম মাঠটা অনেক দিন পর ঘোরা হলো, তাই জন্য এই যে ঘুরতে চলে এলাম। আর এখন যাবো আবার ওইদিকে, দাদা কি আনতে যাবে বলছে, ভাই বলছে কি চপের দোকান আছে, চপ আনতে যাবে, তাই যাই দেখি কি পাওয়া যায়। এই যে এইখান থেকে ওই সামনে সব আমাদের বাড়ি, আমাদের সব ফ্যামিলির বাড়ি আছে ওই সামনে, সামনেই বাড়ি আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। আমরা যাচ্ছি এখন এদিকে মানে পেছন সাইডে যাচ্ছি, তারপরে আসছি দিয়ে দেখাচ্ছি ওখানে সবাই। এই যে খড়ি কাঠি, এটা হচ্ছে খড়ি কাঠি, এই গাছ খড়ি কাঠি, এই যে খড়ি কাঠি, এইখানে এগুলো গাছ, খড়ি কাঠির গাছ এগুলো। এইগুলো হচ্ছে পাট কাঠি, সেটা তো আপনারা চেনেন, দেখিয়েছি আপনাদেরকে সবাইকে। তো চলুন এখন যাই, তারপরে আসছি কেন এখন সবাই ব্যস্ত, মানে এতদিন পরে এসছে তো, মা কেন বা চিনির মামাম কেন সবাই ব্যস্ত আছে। তো যাই আসি দিলে দেখাচ্ছি সবাইকে, দিলে আমার দাদু ঠাকুমাকে, দাদুকে তো দেখিয়েছি, তারপর আবারও দেখাবো ভালো করে, ঠাকুমা জেঠিমা সবাই আছে ওখানটা বসে গল্প করছে, সবাইকে দেখাবো। আগে ঘুরে আসি। কি কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা, ঠান্ডাও পড়েছে এদিকে, আমাদের গ্রামে প্রচুর ঠান্ডা জায়গা তো, বালি, পুরো বালি এরিয়া, কোনো মাটি নেই, শুধু বালি এরিয়া, বালি এরিয়া তো, সেই জন্য প্রচন্ড ঠান্ডা, মানে দুলাল কাকাদের যেরকম ঠান্ডা ওদিকটায়, এখানটাও প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা যেরকম পড়ে গরমও সেরকম পড়ে। এই যে আমার সাথী চললো, আমার সাথী আমার বাড়িতে, ওর পরীক্ষা তো কাল, ওই যে জোর করলাম না বেশ আসো, পরে যখন আসবে এসে থাকবে। কিন্তু আমার বাড়িতে তুমি তো আর গেলে না। আমি তো বলেছিলাম, বলো কি করে যাবো, তোমাকে তো বললাম অসুস্থ পড়ে যখন বললাম কবে যাবো, আমি চলে যাবো না আবার থেকে পরে এসে। এই দেখো জেম্মা নিয়ে এসছে মুড়ি মাখিয়ে, আর এদিকে ব্রেড চপ, দাদা ভাই আর চিনি পাপা গিয়ে নিয়ে এসছে। এই যে বসে গেছি দেখো চপ খেতে, এই যে পুরো পরিবারটা, শুধু বাবা বাকি আছে এখানে, বাবা নেই, বাবা আছে রামনগর। দাদা এই বাড়ির ভাই দেখো, আমার সোনাই ভাই চিনির ছবি বানিয়ে নিয়ে এসছে, ঘরে লাগিয়ে রেখেছে। চিনি হচ্ছে ডন, ডনের ছবি সব জায়গায়। এটা চিনির 1 বছরের ছবি, এটা এটা হচ্ছে লক্ষ্মী পুজো ছবি, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় যে পায়ে আলতা পড়েছিল প্রথমবার, ও লক্ষ্মীর পায়ের ছাপ আছে এখানে, ওর পিছনে লক্ষ্মী ঘরে ঢুকেছিল। আর এটা হচ্ছে 1 বছরের জন্মদিনের 2 দিন না 1 দিন পরে সায়ন ছবি তুলেছিল, মানে সালন। এই যে দেখছো তোমার মার কত দুঃখ, এটা কে, এটা চিনি সোনা কই, কোথায়? খুব ভালো লাগছে চিনির ছবিটা দেখে। এই যে এবার আমি আমার পরিবারের সঙ্গে ইয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ঠাকুমা, এটা আমার দাদু, ঠিক আছে, মানে আমার বাবার বাবা, বাবার মা, ঠিক আছে। আর এই আমার জেঠু, বড় জেঠু, জেঠিমা, মা, আর এই যে আর ওদিকে আমার ভাই আছে, শোনা এদিকে এই যে শোনা, একটু মানে এইটুকুনি দেখে গেছিলাম, এখন থেকে এইটুকুনি থেকে এখন কত বড় হয়ে গেছে, আমাদেরকে টপকে দিয়েছে, মানে আমাদেরকে টপকে দিয়েছে এখন। আর এইটা আমার আরেকজন কাকুর মেয়ে, এই যে এটা আমার আরেকজন কাকুর মেয়ে, কুহু নাম, কুহু তো কুহু, হ্যাঁ কুহু নাম ওর। তো ও এসছে চিনির সঙ্গে, চিনির ভালো ফ্রেন্ড হয়েছে, এখন এই যে বেরিয়ে যাব, তাই জন্য সবাই সবার সঙ্গে দেখা করে দিলাম। এখন
এসে অনেকদিন পরে এসেছি তো মানে মনও টানছে না, তাও যেতে হবে, কিছু করার নেই। বাবা একলা আছে ওদিকে। সাইডটা ওকে দেখতে পাচ্ছি। বাবা সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। পরে একটা হামি দিয়ে দাও তো, একটা বোম্মাকে হামি দিয়ে দাও। হামি দিয়ে দাও, নাহলে দেবে না, চকলেট দেবে না। হামি দিয়ে দাও। বাবা কত কষ্ট। বাবাকে দিয়ে একটা বাবাকে হামি দিয়ে দাও, বাবাকে হামি দিয়ে দাও। একটা দাদাকে হামি দিয়ে দাও, দাদাকে হামি দিয়ে দাও। দাঁড়াটা কামড় দিয়ে এই যে এখন বাড়ি যাব তো। আর আজকের ভিডিওটা বড় করলাম না, এখানটায় শেষ করলাম ভিডিওটা। আজকে আমাদের এই বাড়িতেই শেষ করে দিলাম। তো আসছি আবার, সবটাই তো দেখালাম আপনাদেরকে, আপনারা দেখবেন। তারপর যা বলেছিলাম সব সত্যি কিনা সবটাই দেখালাম। তো আজকের ভিডিওটা এখানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আমাদের। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। টাটা।